কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক নেই? ফেরাউনের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, দাড়ি ছিল এত বড় বড়, হুজুর টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এরপরও কেউ ফেরাউনের নাম শুনলে দোয়া করে কি? পৃথিবীতে আমি মুসলমান বাদ দেন, কোন বেঈমানের ঘরে কোন সন্তান আছে ফেরাউন? দুই একজন আছে, এদিকে শরীয়তপুরে আছেন, যে অমুকের নাম, আমার ছেলের নাম মুহাম্মদ ফেরাউন। হ্যাঁ, কেউ যদি বলা হয় তুমি ফেরাউন রাখো, না 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 না, আরে তোর মাসে মাসে 50,000 টাকা দিবে। 50,000 টাকা ভাইয়া, বেঈমান কইবে আমি ধরব না, আমার টাকার গুল্লি আমগো বাঙালি জাত বড় বেতাল্লা। ও কইব আসলে দিবেন, কহা স্টাম্প কর দিমু, কথা হলে নাম রাইখে দিলাম, পরে তওবা করে নিও। সারা দুনিয়াতে কারো ফেরাউন নামে একটা সন্তান নাই, নমরুদ নামে সন্তান নাই। কারণ অভিশপ্ত মানুষগুলোর জন্য কেউ মন কাঁদে না, কেউ তাদের পছন্দ করে না। কোরআনে যদিও তাদের নাম আছে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে। তবে এখানে যুবকরা আছো, শিক্ষিত, তোমরা শিক্ষা অর্জন করো। তোমাদেরকে একটু পয়েন্টটা বলেই দেই, শিক্ষাগত জ্ঞান সিনায় ঢুকলে এটা যায় না, যায় না, যায় না, 1000 কোটিবার সত্য কথা যায় না। তবে এই জ্ঞানটাও সিনার থেকে চলে যাবে যদি এই ইলমের সাথে, জ্ঞানের সাথে, বা জ্ঞান শিক্ষা যিনি দিছেন তার সাথে বেয়াদবি করো, তো জ্ঞান থাকবে না। শিক্ষকের সাথে মাস্তানি না, তোমার বাবার টাকা আছে, সেই টাকার বাহাদুরি দেখাও, শিক্ষকের সাথে বেয়াদব তো থাকা। লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। হযরত আলী বলেন মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা। আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন, তিনি আমার মাথার মুকুট, চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করতে পারেন। তিনি আমার এত দামি ব্যক্তি। মা বাবায় তোমার এত শিক্ষিত মানুষ, তারপর সন্তানের লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারে না, আর একজনের কাছে দেয়। ওই শিক্ষক তোমারে ধৈর্য ধৈর্য হাতে কলমে দস্তখত শিখায়, ইংলিশে কথা বলা শিখায়, তার সাথে বেয়াদবি করবা, কপাল পুড়ে যাবে। আর আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে, তারপরে আল্লাহ দিবেন। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দাও পর্যন্ত আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। বান্দার হক। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না, মাল পেয়ে খুশি না, মাল পেয়ে খুশি আবু জাহাল, আবু লাহাব। আমরা ইলম পেয়ে খুশি, কারণ ইলম বিদায় হবে না। দ্বিতীয় ব্যবধান হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, আর জ্ঞানীদের জ্ঞান আর ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়লে বন্ধু বাড়ে, সব দুশমন চারিদিকে, সব দুশমন। বডিগার্ড বডির উপরে ছুরি মারে।